হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে তুলে ধরবো নতুন একটি ব্লকে তরমুজ চাষ। আসলে আমরা সবাই কম বেশি তরমুজ খেতে ভালোবাসি বা তরমুজ খাই। এই তরমুজ গাছ আসলে কিভাবে রোপণ করে এইগুলো আসলে আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। প্রথমত জমিটা ভালোভাবে চাষ করে নিতে হবে। চাষ করার পদ্ধতি আপনাদের মাঝে অলরেডি দেখাচ্ছি। চাষ করা হয়ে গেছে। তারপরে পরবর্তী যে পদক্ষেপটা কৃষকের সকাল সকালে অনেকেই চলে আসছে মাঠে। একজনে ছোট ছোট সারিবদ্ধভাবে গর্ত করে দিচ্ছে, আর অনেক লোক আছে তারা এটার ভিতরে যে বড় বড় চাকা আছে মাটির, এগুলো সরিয়ে ছোট ছোট দানা করে তারপরে ওর ভিতরে বীজ রোপণ করবে, চারা যেটা বলি। আসলে এক সময় এই পদ্ধতিটা ছিল না, তখন তারা সরাসরি বীজ বপন করত, তাতে একটু সময় হতো গজাতে। এখন বর্তমানে এই সিস্টেমটা পরিবর্তন হয়েছে। এই দেখেন, এই প্রজেক্টের যে মালিক সে আমাকে চারা দেখাচ্ছে যে এটা আমরা এখন রোপণ করব, পরবর্তীতে নেক্সটে এই এটাই তরমুজ দেবে, ফল দেবে, এটাই আমাকে বুঝাচ্ছে। আমি দূরে বয়ে দেখতে পাচ্ছি যে সে কি করছে। তারপরে অনেক লোকে দেখুন কিভাবে কাজ করছে শীতের ভিতরে। দূর থেকে দেখা যাচ্ছে যে কুয়াশা এখনো কাটেনি। এক সময় এরকম করে গর্ত করে তার ভিতরে এটার যে বীজ ছিল বা আটি, এগুলো রোপণ করত। তারপরে কিছুদিন পরে, ৫-৭ দিন পরে আস্তে করে এটা তার যে গজাতো আর কি মাটির ভিতর থেকে। তাতে করে বেশি যদি শীত পড়তো তাহলে ওইগুলো সমস্যা হতো, ঠিক মতো উঠতো না, বা কুয়াশা পড়লে এরকম সমস্যা, বা ভিতরে একটা যদি মাটির কোনো দানা থাকতো ওটার কারণে উঠতো না। এখন আসলে নতুন পদ্ধতিতে তারা রোপণ করছে। অন্য এক জায়গায় চারাগুলো আহ, বড় করে তারপর নিয়ে এসে এই জায়গায় রোপণ করে। যেমন আমার ধানের চাষ, ধানের বীজ যেভাবে রোপণ করে ঠিক সেভাবেই এই তরমুজ গাছের চারাগুলো অন্য জায়গা থেকে এই জমিতে এনে রোপণ করে। তাতে করে অনেকটাই তাদের স্বাবলম্বী হয়। চারাও বেঁচে যায় বা তাড়াতাড়ি মাটির সাথে ধরে, কারণ এই জমিটা চাষ করতে যত সময় লাগে তার আগেই চারাগুলো আস্তে আস্তে বড় হয়ে গেছে। যাই হোক, সব মিলিয়ে আমি দেখাতে চেষ্টা করলাম আপনাদের যে শুরুটা আসলে কিভাবে করে। পরবর্তীতে বড় হলে অন্য কোনো ভিডিওতে দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।